গত দেড় দশকে রিয়াল মাদ্রিদ বায়ার্ন মিউনিখের লড়াই সবসময় ফুটবল প্রেমীদের রোমাঞ্চিত করেছে। 2011-12 মৌসুমের সেমিফাইনালে বায়ার্নের কাছে টাইব্রেকারের স্বপ্ন ভেঙেছিল রিয়ালের। এরপর চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বে চারবারই বাভারিয়ানদের পরাজিত করেছে অল হোয়াইট দল। রোবেন রিবেরি মুলারের সঙ্গে রোনালদো বেনজেমার লড়াইটা আজও চ্যাম্পিয়ন্স লিগে অন্যতম ধ্রুপদী দ্বৈরথ হিসেবে বিবেচিত। আবারও একটি জমজমাট লড়াইয়ের অপেক্ষায় দুই জায়ান্ট। বায়ার্নের বিপক্ষে ম্যাচটি রিয়ালের ঘরে মাঠ বার্নাবুতে। লা লিগায় রিয়ালের লিগ শিরোপা হাতছাড়া হওয়ার পথে, তাই চ্যাম্পিয়ন্স লিগে এখন ভরসা এমবাপ্পে ভিনিসিয়াসদের। ইউরোপ সেরা লড়াইয়ে শেষ 16তে ম্যানচেস্টার সিটিকে 5-1 এগ্রিগেটে পরাস্ত করেছে স্পেনের জায়ান্টরা, যা লস ব্লাঙ্কোস দলকে আত্মবিশ্বাসী করছে। প্রতিপক্ষ বায়ার্ন মিউনিখ টানা 12 ম্যাচ অপরাজিত সব ধরনের লিগ মিলে। চ্যাম্পিয়ন্স লিগে কেবল আর্সেনালের কাছে লিগ পর্বে হেরেছে, বাকি সব ম্যাচ জিতেছে বাভারিয়ান দল। শেষ 16তে ইতালির আটালান্টাকে 2 লেগে হারিয়েছে 6-1 ও 4-1 গোলে, তাই জার্মানরা মানসিকভাবে অনেক বেশি উজ্জীবিত। দ্বৈরথ চলবে দুই সুপারস্টার কিলিয়ান এমবাপ্পে ও হ্যারি কেইনের মধ্যে। ফরাসি তারকা এমবাপ্পে চলতি চ্যাম্পিয়ন্স লিগে সর্বাধিক 13 গোল করেছেন, 10 গোল করে ঠিক তারপরেই অবস্থান হ্যারি কেইনের। কেইনের ফিটনেস নিয়ে যদিও সংশয় রয়েছে, তবে একাদশে থাকলে ফুটবল প্রেমীরা ইংলিশ ও ফরাসি তারকার লড়াই নিশ্চয়ই উপভোগ করবেন। বায়ার্নের জন্য সুখবর, চোট কাটিয়ে ফিরছেন অধিনায়ক ও অভিজ্ঞ গোলকিপার ম্যানুয়েল নয়ার। এই জমজমার লড়াইয়ের আগে বর্ণবাদ ইস্যুতে সরব রিয়াল মাদ্রিদের লেফট উইঙ্গার ভিনিসিয়াস জুনিয়র। এই ব্রাজিলিয়ান তারকা প্রত্যাশা করেন সম্প্রতি স্প্যানিশ প্লেমেকার লামিন ইয়ামালের সঙ্গে ঘটে যাওয়া বর্ণবাদ আচরণ একদিন থেমে যাবে। আমি বলছি না স্পেন, জার্মানি কিংবা পর্তুগাল বর্ণবাদী রাষ্ট্র, কিন্তু এসব দেশে অনেক বর্ণবাদী মানুষ আছেন। এমনকি ব্রাজিল সহ আরো অনেক দেশে রয়েছে এরকম মানুষজন। আমরা যদি বর্ণবাদের বিপক্ষে একসাথে লড়াই করতে পারি, তাহলে আগামীতে খেলোয়াড়দের এ ধরনের অভিজ্ঞতা সহ্য করতে হবে না। বার্সেলোনা অ্যাটলেটিকো ম্যাচে দর্শকদের কাছে বর্ণবাদের শিকার হন ইয়ামাল। সেই ম্যাচে ইয়ামাল স্পেনে খেলেন বলে তাকে কটাক্ষ করেন এক দর্শক। এদিকে পর্তুগালের স্পোর্টিং লিসবনে মাঠে খেলতে নামবে ইংলিশ জায়ান্ট আর্সেনাল। গত মৌসুমে লিগ পর্বে লিসবনকে 5-1 গোলে বিধ্বস্ত করেছে গানাররা। লিসবনে মাঠে সেই জয়ের আত্মবিশ্বাস পুঁজি করে ইংলিশ জায়ান্টরা খেলতে নামবে এবার। আর্সেনাল চলতি সপ্তাহে সাউদাম্পটনের কাছে হেরে এফএ কাপের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেয়। গানারদের ট্রেবল জয়ের আশাও শেষ হলো, তবে লিগের পাশাপাশি চ্যাম্পিয়ন্স লিগ জয়ের পথে এগিয়ে রয়েছে কোচ মিকেল আর্টেটার দল। শেষ 16তে জার্মানির বায়ার লেভারকুসেনকে হারিয়ে শেষ 8-এ এসেছে আর্সেনাল। চলতি আসরে এখন পর্যন্ত একমাত্র অপরাজিত দলও গানাররা। প্রতিপক্ষ স্পোর্টিং লিসবনের হোম ম্যাচ। চ্যাম্পিয়ন্স লিগে এ নিয়ে দ্বিতীয়বারের মতো কোয়ার্টার ফাইনালে লড়বে পর্তুগিজ ক্লাবটি। শেষ 16তে তারা নরওয়ের জায়ান্ট কিলার বোদো গ্লিম্টকে পরাস্ত করেছে, যা চ্যাম্পিয়ন্স লিগের অন্যতম সেরা কামব্যাকের গল্প। প্রথম লেগে 3-0 গোলে হারের পর ফিরতি লেগ বোদো গ্লিম্টকে 5-0 ব্যবধান হারায় পর্তুগিজ জায়ান্টরা। ইউরোপীয় মঞ্চে আর্সেনালের বিপক্ষে নকআউট পর্বে একবারই দেখা হয়েছিল স্পোর্টিং লিসবনের। 2022-23 মৌসুমে ইউরোপা লিগে সেবার শেষ 16তে গানারদের হারায় পর্তুগিজ ক্লাবটি।